ময়নার দাদি, করছেন কি? এক থালা ভাতের মধ্যে কতগুলো লেবু নেবেন আপনি? তুমি চুপ করো তো বউ, আমাকে শান্তি মতো লেবুর রস দিয়ে ভাত খেতে দাও। এই যা, লেবুগুলো তো সব শেষ হয়ে গেল। ময়না, যা তো, গাছ থেকে আরো কটা লেবু পেড়ে নিয়ে আয়। ঠিক আছে দাদি, আনছি। কিরে ময়না, কি করছিস? দাদির জন্য লেবু পেড়ে নিয়ে যাচ্ছি, কিন্তু লেবু দুটো এত উঁচুতে যে নাগালই পাচ্ছি না। দাঁড়া, আমি পেরে দিচ্ছি। এই নে। এ কি, গাছে তো দেখছি এখন আর একটাও লেবুও নেই। এতগুলো লেবু ছিল, সব শেষ। বাবা, তুমি তো জানোই দাদি লেবু ছাড়া ভাত খেতে চায় না। প্রতি বেলাই তার এতগুলো করে লেবু লাগে ভাত খাওয়ার জন্য। এত লেবু খেলে গাছে লেবু আর থাকবে কি করে? তা অবশ্য ঠিক বলেছিস। তোর দাদির জন্য বিশাল বড় একটা লেবুর গাছ লাগবে, যে লেবুর রস সহজে শেষ হবে না। ঠিক বলেছো বাবা, এমন লেবুর গাছ কোথায় পাওয়া যায়? দাদির জন্য এমন একটা লেবুর গাছ এনে বাড়িতে লাগাও। আরে পাগল, আমি তো মজা করছিলাম। অত বড় লেবুর গাছ বাস্তবে পাওয়া যায় নাকি? তুই এই লেবুগুলো তোর দাদির কাছে নিয়ে যা তাড়াতাড়ি, নয়তো তোর দাদি আবার রাগ করবে। ঠিক আছে বাবা, এখনই যাচ্ছি। আচ্ছা যা, তোর মাকে বলিস আমি বাজারে আছি। ময়নার বাবার বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে এলো। পথে এক লোক তাকে ডাক দিল। আপনি যে জিনিসটা খুঁজছেন সেটা আমার কাছে আছে। মানে, আপনি আমাকে বলছেন? তো আর কাকে বলবো? এখানে আপনি ছাড়া কি কেউ আর আছে আমার আশেপাশে? বলুন দেখি তাহলে, আমি কোন জিনিসটা খুঁজছি। আপনি এমন একটা বিশাল লেবুর গাছ খুঁজছেন যে লেবু পেলে আপনার মায়ের লেবু খাওয়ার ইচ্ছা পূরণ হবে, আর আপনাদেরকে বারবার গাছে লেবু ধরার জন্য অপেক্ষা করতে হবে না। আপনি আপনি কিভাবে জানলেন? আমি সবই জানি। এখন বলুন, আপনার সেই বিশাল বড় লেবু গাছটা লাগবে কিনা, যে লেবুর রস কখনো শেষ হবে না? দেখান দেখি আপনার বিশাল লেবুর গাছ, আমিও দেখি কেমন। এই নিন। এটুকু একটা লেবুর গাছ নাকি বিশাল বড় লেবু ধরবে, যার রস আবার কখনো শেষও হবে না? বলি, আমাকে কত বোকা পাবেন আপনি, যে মনে করেছেন আপনার কথা এই গাছ কিনবো আমি? আমার কথায় বিশ্বাস করছেন না তো? আপাতত আমাকে কোনো টাকা দিতে হবে না আপনার। এই গাছে 7 দিনের ভেতর যদি বিশাল লেবু না ধরে, আমি উল্টো আপনাকে টাকা দেব। এই নিন। আপনি তো দেখছি ভারী আজব লোক। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, নিলাম লেবু গাছটা। কাজ না হলে 7 দিন পর ফেরতই তো দিতে পারবো গাছটা। আজ আসি তবে। হা 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 হা। যাক, এবার ওরা বুঝবে ঠেলা। তোমার হাতে ওটা কি গাছ বাবা? পাতা দেখে তো লেবু গাছ মনে হচ্ছে। ঠিক ধরেছিস, তোর দাদির জন্য তো ওই এক গাছের লেবু কম পড়ে যাচ্ছে, তাই ভাবলাম আরেকটা লেবুর গাছ আনি। কিন্তু বাবা, এটুকু একটা লেবু গাছে লেবু ধরতে তো অনেক সময় লাগবে। আর দেখে তো মনে হচ্ছে এই গাছে বেশি একটা লেবু ধরবেও না। না না, ধরবে। খুব ভালো জাতের লেবু গাছ এটা। তুই দেখিস, আমি গিয়ে গাছটা লাগিয়ে দিয়ে আসি। পরের দিন সকালে ময়না ঘুম থেকে উঠে দেখলো লেবু গাছটা আগের চেয়ে প্রায় দ্বিগুণ বড় হয়ে গেছে। এভাবে গাছটা প্রায় প্রতিদিন বড় হতে লাগলো, আর একদিন বেশ বড়সড় একটা লেবু ধরলো। বাবা দেখো, আমাদের গাছটাতে কত বড় লেবু ধরেছে। তাই তো দেখছি, লোকটা তাহলে ঠিকই বলেছিল। লেবুটা তো বেশ বড়সড়ই হয়েছে দেখছি। কত বড় লেবু ধরেছে গাছটাতে! এত বড় লেবু আমি জীবনে কখনো দেখিনি। লক্ষ্মী ছেলেটা আমার, তোর মার জন্য লেবুটা পেরে নিয়ে আয়। আমি অত ভারী লেবুটা একা পারতে পারবো না। যে লোকের কাছ থেকে গাছটা নিয়েছিলাম, সেই লোকটা বলেছিল 7 দিন পর লেবুটা পুরোপুরি বড় হবে। তাই আমি ঠিক করেছি কালকেই পারবো লেবুটা।
কিন্তু আমার তো এখন এই লেবুটা খুব খেয়ে দেখতে মন চাইছে। এতদিন তো অপেক্ষা করলেই, আর একটা দিন অপেক্ষা করে দেখো মা। ঠিক আছে, তোরা যখন বলছিস। হ্যাঁ দাদি, কাল আমরা সবাই মিলে এই গাছের লেবু খেয়ে দেখবো স্বাদ কেমন। এখন চলো ঘরে যাই। ওই বড় লেবুর রস খাবো বলে সারা রাত আমার চোখে এক ফোঁটাও ঘুম আসেনি। সকাল হয়ে গেছে তবুও ওদের কারোর ওঠার নাম নেই। এক কাজ করি, আমি একটা ছুরি দিয়ে লেবুটা খানিকটা কেটে রস বের করে আপাতত খেয়ে দেখি কেমন লাগে। পরে সময় হলে আমার ছেলে লেবুটা কেটে নিয়ে যাবে। বুড়ি লেবুটা একটু কেটে রস বের করে খাওয়া শুরু করলো। পেট ভরে যাওয়ার পর সে আবার ঘুমাতে চলে গেল। দাদি ওঠো, আজ এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছ যে? বাবা লেবুটা কাটবে এখন, দেখবি না? ও তাই তো, ভুলেই গিয়েছিলাম আমি। চল গিয়ে দেখি তোর বাবা লেবুটা কিভাবে কাটে। হ্যাঁ দাদি, চলো। এসেছো তোমরা? তোমাদের জন্য অপেক্ষা করছিলাম আমি। এখনই লেবুটা কাটা শুরু করব। এ কি, লেবুটা তো সকালেও এত বড় ছিল না, এটুকু সময়ের মধ্যে এত বড় হয়ে গেল কিভাবে? দেখেছো মা, আমি আগেই বলেছিলাম। এখন বুঝলে যে ধৈর্যের ফল মিষ্টি হয়। আমি সকালে লেবুটা যখন কেটেছিলাম সেটাও ঠিক হয়ে গেছে দেখছি, কোনো দাগ টাগ কিছু নেই। বলো কি? হ্যাঁ, সত্যি বলছি। আমি বলি কি, তুই এই লেবুটা কাটিস না। এই লেবুটা কাটলে যদি গাছটাতে আর এমন লেবু না ধরে, এমন বিশাল লেবু আর কোথায় পাবি তুই? কেন ধরবে না? লেবু গাছে তো লেবু ধরাই স্বাভাবিক। এই লেবু গাছ কোন দিক দিয়ে স্বাভাবিক মনে হলো তোর কাছে? ওই লোক কি তোকে বলেছিল একটা